চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার পরে সবচেয়ে অভিজ্ঞ দল নিয়ে গিয়েছে বাংলাদেশ। সকলের প্রত্যাশা ছিল দলের ক্রাইসিস মোমেন্টে হাল ধরবেন মুশফিক মাহমুদুল্লাহরা। তবে বাস্তবে ঘটেছে তার উল্টোটা। টানা 2 হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে শান্তর দল। মুশফিক মাহমুদুল্লাহও ছিলেন পুরোদমে ব্যর্থ। অভিজ্ঞ ক্রিকেটারদের এমন অবস্থা দেখে সমালোচনায় মুখর হয়েছে ক্রিকেট দুনিয়া। যে লিস্টে নয়া সংযোজন কিংবদন্তি পাকিস্তানি পেসার ওয়াসিম আকরাম, যার কথার বানে বিদ্ধ হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে ভারতের বিপক্ষে হারের পর ম্যাচের পরে এক আলোচনায় রিয়াদ কেন সে ম্যাচে একাদশে ছিলেন না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওয়াসিম আকরাম। তার যুক্তি ছিল, এমন অভিজ্ঞ প্লেয়ারকে একাদশে না রাখলে তাকে স্কোয়াডে রাখার যৌক্তিকতা কি। মাহমুদুল্লাহ অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচেই ফিরেছিলেন একাদশে। তবে ব্যাট হাতে উইকেট ছুড়ে দেওয়ার পাশাপাশি সে ম্যাচে করেন রাচিন রবীন্দ্রর ক্যাচ মিস। পাশাপাশি ব্যাট হাতে ফেল করেন আরেক সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম। আর টাইগারদের এক্সপেরিয়েন্স ক্রিকেটারদের এমন হতাশাজনক পারফরমেন্স দেখে কড়া সমালোচনা করেন ওয়াসিম আকরাম। সরাসরি মাহমুদুল্লাহ রিয়াদের নাম নিয়েই তার ক্যাচ মিস নিয়ে করেন সমালোচনা। এটা একেবারেই হাতের ক্যাচ। মাহমুদুল্লাহকে দেখে মনে হয়েছে সে ছুটি কাটাতে এসেছে। এখানে তার ব্যাটিংও হচ্ছে না, বোলিংও হচ্ছে না। থামেননি এখানেই, জানিয়েছেন তিনি মনে করেন এটা বাংলাদেশের শেখার সুযোগ। ওরা মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিমের মতো খেলোয়াড় এনেছে যাদের বয়স ৩৯ আর ৩৭ বছর। তরুণ ক্রিকেটারদের সাদা বলের ক্রিকেটের জন্য তৈরি করো, আর এসব অভিজ্ঞদের যদি খেলার আগ্রহী থাকে তবে লাল বলে খেলাও। সাদা বলের ক্রিকেট ভয় ডরহীন থাকার খেলা। বাংলাদেশকে এটা নিয়েই ভাবা উচিত। অভিজ্ঞদের অভিজ্ঞতা যদি দলের ক্রাইসিস মোমেন্টে কাজে না আসে, তবে তেমন ক্রিকেটার ওয়ানডে দলে না থাকার পক্ষেই যেন কথা বলেছেন এই পাকিস্তানি লেজেন্ড। মুশফিক রিয়াদদের টেস্টে ঠেলে দিয়ে ওয়ানডেতে তরুণদের কাজে লাগিয়ে ফিয়ারলেস ক্রিকেট খেলার পক্ষেই তিনি। তবে ওয়াসিম আকরামের এমন যৌক্তিক দাবির বিপরীতে বিসিবি কি ভাবছে সেটাই এখন দেখার পালা। রায়ান আহমেদ, একাত্তর।